15,000 টাকাতে হনর লঞ্চ করে দিল হনর X6B বাংলাদেশে মার্কেটে। ফোনটিতে থাকছে 90 হার্টজের ডিসপ্লে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং কি 5200 mAh এর ব্যাটারি। বর্তমানে এই ডিভাইসটি ডিসেন্ট সিরিজেতে পাচ্ছেন 14,490 টাকাতে অফার প্রাইসে। সাথে পাচ্ছেন একটি টি শার্ট আর একটি প্রোটেক্টর গ্লাস সম্পূর্ণ ফ্রি। ডিসেন্ট সিরিজের সম্পূর্ণ ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। ফোনটি এরকম প্যাকেজিংয়ে থাকে। সো প্রথমত আমরা এই ফোনটিকে আনবক্সিং করে দেখি কি কি থাকছে এই ফোনটিতে। ফোনটিতে থাকছে একটি ইউজার ম্যানুয়াল গাইড যা আমরা কেউই পড়ি না, একটি সিম ইজেক্টর টুল, একটি প্লাস্টিকের সাদা কভার, একটি ইউএসবি টাইপ সি কেবল এবং কি থাকছে একটি 35 ওয়াটের একটি অ্যাডাপ্টার। আর থাকছে আমাদের হনর X6B এই ফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার। সো প্রথমে কথা বলি এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু আমার মতে এই ফোনটির পিছনে ক্যামেরা বামটা কিছুটা বড় দিয়ে দিয়েছে। যেহেতু এই ফোনটিতে থাকছে মাত্র দুইটি ক্যামেরা, সেক্ষেত্রে এত বড় ক্যামেরা বাম দেওয়াটা ঠিক হয়নি আমার মতে। আর ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির সামনে থাকছে গ্লাস, সাইডে এবং কি পিছনে থাকছে প্লাস্টিক। আর প্রাইস অনুযায়ী এই ফোনটির বিল্ড কোয়ালিটি আমার মতে যথেষ্ট শক্তপোক্ত। আরেকটি ভালো ব্যাপার হলো এখানে থাকছে একটা ম্যাট ফিনিশ, যার ফলে আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো চান্স থাকছে না ব্যাক প্যানেলে। তাছাড়া ফোনটির ডান পাশে থাকছে ভলিউম বাটন এবং কি পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনটি আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে থাকে। আর ফিঙ্গারপ্রিন্ট আনলকের স্পিডটা মোটামুটি ভালোই বাজেট অনুযায়ী। ফোনটির বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুইটি সিম বা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটির উপর অংশে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক। আর ফোনটির নিচের অংশে থাকছে মেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং কি হেডফোন জ্যাক। ফোনটির থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ফোনটির ওজন হলো 190 গ্রাম। তাছাড়া এই ফোনটি আপনারা সিঙ্গেল হ্যান্ডে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্যারা হবে না। ফোনটির সামনে থাকছে একটি নটস ডিসপ্লে। তাছাড়া ফোনটির চিন এবং কি ব্যাজেল মোটামুটি মোটাই বলা যেতে পারে, বিশেষ করে নিচের অংশটি। কিন্তু বাজেট বিবেচনা করলে ঠিক আছে ব্যাজেল এবং কি চেন, কিন্তু নটস ডিসপ্লে না দিয়ে একটি পাঁচশো ডিসপ্লে দিলে বেটার হতো। ডিসপ্লে হিসেবে থাকছে এই ফোনটিতে 6.56 ইঞ্চি 90 হার্টজের এলসিডি প্যানেল। আর ফোনটির রেজুলেশন হলো 720p × 1612 পিক্সেল উইথ 269 ppi ডেন্সিটি। তাছাড়া ফোনটিতে থাকছে 780 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আউটডোরে ইউজ করার ক্ষেত্রে আপনারা তেমন একটা প্যারা খাবেন না। তাছাড়া এটির ভিউ অ্যাঙ্গেল মোটামুটি ভালো, আর একটু বেটার হতে পারতো আমার মতে। তাছাড়া থাকছে এই ফোনটিতে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই, কিন্তু আমার মতে এই বাজেটে আমরা অ্যাটলিস্ট 1080pর একটি ডিসপ্লে আশা করতে পারি। তাছাড়া গুড পয়েন্ট হলো এখানে থাকছে 90 হার্টজের ডিসপ্লে, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে একটা স্মুথলি একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তাছাড়া হনরের ইউআই যথেষ্ট পরিমাণের অপটিমাইজেশন করা। তাছাড়া এই ফোনটির সিঙ্গেল স্পিকারটি মোটামুটি লাউড, কিন্তু আরেকটু লাউড হলে ভালো হতো। পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে থাকছে মিডিয়াটেক হেলিও G85 এর একটি প্রসেসর, যা হলো 12 ন্যানোমিটার একটি প্রসেসর। আর সিপি হিসেবে থাকছে এখানে অক্টোকোর 2x2.0 GHz। আর জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, তা হলো 6GB র্যাম এবং কি 6GB ভার্চুয়াল র্যাম, আর থাকছে 128GB স্টোরেজ। ইউআই হিসাবে এই ফোনটি রান করতেছে হনর ম্যাজিক 8.0, আর থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভার্সন। ডে টু লাইফে ইউজ করার জন্য মিডিয়াটেক হেলিও G85 একটি ক্যাপেবল ডিভাইস। যদিও এটি অনেক পুরাতন একটি প্রসেসর, তারপরেও সব ধরনের অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিড খুবই ফাস্ট ছিল। হনর এই ফোনটিকে খুব ভালো মতন একটি অপটিমাইজ করে ফেলেছে তাদের সফটওয়্যারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে বাজেট অনুযায়ী এই ফোনটির পারফরমেন্স আপনারা খুব ভালো পেয়ে যাবেন। তাছাড়া মিডিয়াটেক হেলিও G85 একটি গেমিং প্রসেসর। এই ফোনটিতে আপনারা সব ধরনের গেম খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে। আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, যেখানে আপনারা সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্স এবং কি হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবেন। আর খুব শীঘ্রই এই ফোনটি ডেডিকেটেড গেমিং রিভিউ চলে আসবে। সো ভিডিওটিকে এখনই লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাছাড়া হনর X6Bর সাথে স্যামসাং গ্যালাক্সি A15 এর কম্পারিজন ভিডিও চলে আসবে খুব শীঘ্রই। সো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যেখানে এই ফোনটির স্পিড টেস্ট, ক্যামেরা টেস্ট এবং কি ওভারঅল একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা মূল ভিডিওতে চলে আসি। এই ফোনেতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা, আর থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর এই ফোনটির সামনে থাকছে সিঙ্গেল 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তাছাড়া ক্যামেরা অ্যাপে আপনারা আরও অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন।
ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির সামনে এবং কি পিছনে দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 30 fps রেকর্ড করতে পারবেন ভিডিও। আর ভিডিও কোয়ালিটি আপনারা এরকম পেয়ে যাবেন, হ্যাঁ ভিডিওতে আপনারা কিছুটা শেকিনেস পেয়ে যাবেন। আর বাজেট ফোনে ভিডিও কোয়ালিটি এরকমই হয়ে থাকবে স্বাভাবিক। তো ওভারঅল বলতে গেলে বাজেট অনুযায়ী এই ফোনটির ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। আর ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 10x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। সো পিকচার স্যাম্পল নিয়ে কথা বলতে গেলে ডে টু লাইফে আপনারা খুব ভালো ছবি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। সো ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে 14-15 হাজার টাকার ভিতরে যেরকম ক্যামেরা ছবি পাওয়া যায় আমরা সেরকমই ছবি পেয়েছি এই ফোনটি থেকেও। যদি ভালো লাইটিং কন্ডিশন পান তাহলে অবশ্যই এটা থেকে ভালো ছবি পেতে পারেন আপনারা। তাছাড়া অবশ্যই ছবিতে আপনারা ডিটেলস এবং কি শার্পনেসের ঘাটতি পাবেন, এটা নর্মাল। তাছাড়া এই ফোনটির কালার কারেকশন ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিক ছিল। আর যদি বলা হয় লো লাইট বা রাতের ছবি কিরকম, তাহলে আমরা এরকম ছবি পাচ্ছিলাম লো লাইট এবং কি রাতে। আর রাতের ছবি তোলার ক্ষেত্রে আপনারা নাইট মোড ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা কিছুটা ব্রাইট ছবি পেয়ে যাবেন। আর ফোনটির 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে আপনারা এরকম ছবি পেয়ে যাবেন, যদিও কিছুটা ডিটেলস এবং কি শার্পনেসের ঘাটতি থাকছে। আর আপনার ছবিকে অনেক স্মুথ করে ফেলবে। সো ওভারঅল যদি আমরা অফিসিয়াল ফোন হিসেবে ধরি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। পিকচার স্যাম্পল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আমার থেকে সবথেকে বেশি ভালো লেগেছে এই ফোনটির ব্যাটারি লাইফ নিয়ে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন হিউজ 5200 mAh ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 5200 mAh ব্যাটারি দিয়ে আপনারা ইজিলি 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে নর্মাল ইউজে। আর আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তাহলেও আপনি এটা থেকে 1 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর 35 ওয়াটের চার্জার ইউজ করে আপনারা খুব সহজে এই ফোনটিকে রিফিল করে ফেলতে পারবেন, যা 1 ঘন্টা থেকেও কিছুটা কম সময় লাগে। সো যারা ফোনে লং টাইম ধরে কথা বলে তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট চয়েস। সো কাদের জন্য এই Honor X6B? মূলত যারা 15,000 টাকার ভিতরে একটি অফিসিয়াল ফোন খুঁজতেছেন, আর আপনি যদি একজন মিডিয়াম ইউজার হয়ে থাকেন, টুকটাক ইউটিউব ফেসবুক চালানো এবং কি লং টাইম ধরে ফোনে কথা বলার জন্য একটি ফোন খুঁজতেছেন, তাহলে আমার মতে Honor X6B আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। তাছাড়া আমার কাছে এই ফোনটির ডিসপ্লেতে আমারটা ভালো লাগেনি। এই ফোনটিতে থাকছে মাত্র 720p একটি LCD ডিসপ্লে। এই বাজেট রেঞ্জে আমরা অ্যাটলিস্ট 1080 একটি ডিসপ্লে আশা করতে পারি। তাছাড়া এই ফোনটি ক্যামেরা এবং কি পারফরমেন্স বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই চলার মতন। সো কেনার আগে অবশ্যই ভালো মতন দেখে বুঝে তারপর কিনুন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের মাঝে, যে 15,000 টাকার ভিতরে একটি অফিসিয়াল ফোন খুঁজতেছে। সো পরবর্তী কোন ফোনের রিভিউ চান তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ সিডর থেকে। আল্লাহ হাফেজ।